আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আজকের রেসিপি ডিমের চপ। পুরো দোকানের মতো কিভাবে আপনি বাড়িতেই বানিয়ে ফেলবেন আর ঘরে থাকা মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে, সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো, তবে স্বাদের সাথে কোনো রকম কম্প্রোমাইজ না করে। চলুন তাহলে আজকের রেসিপি দেরি না করে শুরু করা যাক। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম হয়ে গেলেই 8টা মাঝারি সাইজের আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে 2 চামচ নুন দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 400 গ্রাম আলু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে চলুন একটা ভাজা মশলা বানিয়ে নেওয়া যাক। প্রথমেই ননস্টিকের প্যান গরম করে তাতে মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু কাঠখোলায় হালকা নেড়ে নেব। তাতে 1/2 চামচ নুন দিয়ে ময়েশ্চারটা লক করে নেব। এবার সেটা একটু ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। চপের মশলা রেডি। অন্যদিকে ডিমটাকে সিদ্ধ করব। তার জন্য প্রথমেই একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে 6টা ডিম, 2 চামচ নুন আর 1 চামচ ভিনিগার দিয়ে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলেই ডিমটা সিদ্ধ হয়ে যাবে। দোয়াতে থাক। চলুন এই ফাঁকে সবজি কেটে নেওয়া যাক। 5টা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা মিহি করে আমি কেটে নিয়েছি। অন্যদিকে ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে মাঝ বরাবর চিড়ে নিয়েছি। এবার ওপর থেকে অল্প গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দেব। এটা কিছুই না, যখন খাবেন তখন মুখে স্বাদটা অন্যরকম লাগবে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন। অন্যদিকে ডিমের চপের মশলা বানানোর জন্য প্রথমেই কড়াইতে 50 গ্রাম তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন হিসাবে দিয়ে দেব 1 ইঞ্চি আদা খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে। 30 সেকেন্ড ওয়েট করার পর তার মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলোও দিয়ে দেব। সামান্য একটু নেড়ে নেব। যখন একটা কালার চলে আসবে এর মধ্যে 5টা পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কেটে তার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নাড়তে থাকবো। এরপর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ বা নরম হয়ে যায় তার জন্য অবশ্যই 1 চামচ নুন অ্যাড করব। খুব ভালোভাবে নুনের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে দেব। ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। কালারের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদের জন্য 1 চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষতে থাকবো। কষতে কষতে খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে আগে থেকে গ্রেট করে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে খুন্তি দিয়ে মেশাতে থাকবো। খুন্তি দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। ওপর থেকে 1 চামচ চাট মশলা দিয়ে আবারও ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবো। ঘন ঘন নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে যখন মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশে যাবে ঠিক তখনই আগে থেকে বানিয়ে রাখা সেই স্পেশাল ভাজা মশলাটা অ্যাড করে আবারও মিশিয়ে নেব। এই সেই মশলা যা আপনার বাড়িতে বানানো ডিমের চপকে একেবারে দোকানের মতো বানিয়ে দেবে। ওপর থেকে 1/2 চামচ কালো নুন দিয়ে তৈরি করে ফেললাম ডিমের চপের মেন মশলা। এবার সেটাকে রেখে দেব। এবার ডিমের চপের জন্য কোডিংয়ের সেটআপ রেডি করব। তার জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে তার মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কালো নুন দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে ডিমটাকে মিশিয়ে নেব। সেকেন্ড কোডিংয়ের জন্য একটা পাত্রের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটা হোমমেড ব্রেড ক্রাম্বস। এর রেসিপি আপনারা আমার চ্যানেলে ভেজিটেবিলের যে ভিডিও তার মধ্যে পেয়ে যাবেন। ডিমের চপের সম্পূর্ণ সেটআপ রেডি। এবার আমি কোডিং প্রসেস শুরু করব। এর জন্য তৈরি করে রাখা মশলা থেকে রাউন্ড শেপে মশলা কেটে নিয়ে হাতের মধ্যে দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেব। তারপর আগে থেকে কেটে রাখা ডিমের অর্ধেক অংশ তার মধ্যে দিয়ে দুদিক থেকে মশলাগুলো তুলে ডিমটাকে ওই মশলা দিয়েই কভার করে নেব। একটা ওভেল শেপ দিয়ে দেব। একই প্রসেসে বাকি সব ডিমগুলোকে আমি মশলা দিয়ে কোডিং করে নেব। খুবই সহজ। প্রথমেই তৈরি করে রাখা ডিমগুলোকে ডিম, কর্নফ্লাওয়ার, কালো নুন আর গোলমরিচ দিয়ে যে ব্যাটার বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে ক্রাম্বসের সাথে মেশাবো, যাতে ক্রাম্বসগুলো খুব ভালোভাবে এই চপের মধ্যে লেগে যায়।
এবার এই একই পদ্ধতিতে বাকি সব ডিমগুলোকে প্রথমে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নেব। সবগুলোকে ফার্স্ট কোটিং করে সেগুলোকে একটু রেস্টে রেখে দেব। আবারও সেগুলোকে সেকেন্ড কোটিং করার জন্য ব্যাটারের মধ্যে দিয়ে চামচের সাহায্যে একটু নেড়ে আবার সেটাকে চামচ দিয়ে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ক্রাম্বসের সাথে চপটাকে মিশিয়ে নেব, যাতে ক্রাম্বসটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। এই একই পদ্ধতিতে বাকি সব ডিমগুলোকে আমি সেকেন্ডবার কোটিং করে নেব। এভাবে ডাবল কোটিং করলে ডিমের মধ্যে খুব ভালোভাবে ক্রাম্বসগুলো লেগে যাবে। আধ ঘন্টা এবার এগুলোকে রেস্টে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 400 গ্রাম সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই আগে থেকে বানিয়ে রাখা ডিমের চপগুলো ব্যাচ ওয়াইজ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সামান্য একটু নেড়ে নিয়ে সুন্দর একটা কালার চলে এলেই সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই একই প্রসেস ফলো করে বাকি সব ডিমের চপগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। আপনারাও চাইলে খুব সহজেই এই চটজলদি একটা মজাদার রেসিপি তৈরি করে নিতেই পারেন। এর টেস্টটা খুবই সুন্দর, একেবারে দোকানের মতো। স্যালাড, টমেটো সস, কাসুন্দি সহযোগে আমি এটা পরিবেশন করেছিলাম। আমার পরিবারের ছোট থেকে বড় সকল সদস্যেরই খুবই পছন্দের এই রেসিপি আবারও বানানোর অনুরোধ করেছেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে কমেন্টে জানাবেন। মোটিভেশনের জন্য লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন সদস্য হন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। ওপর থেকে বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, এতে চপের টেস্টটা আরও অনেকটা বেড়ে গিয়েছিল। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।